চলছে প্রার্থীদের প্রচারণা। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন তারা। এই মুহূর্তে চট্টগ্রামের চকবাজার এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, সবুজ, আপনাকে যেটি বলতে পারি সেটি হচ্ছে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ যে সংসদীয় আসন চট্টগ্রাম ৯ কোতোয়ালি আসনের কিছুক্ষণ আগে এখানে ডাক্তার শাহাদাত হোসেনের পক্ষ থেকে এখানে গণসংযোগ শুরু করেছেন। সেই গণসংযোগে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর মোহাম্মদ নাসির উদ্দিন। সে গণসংযোগে উপস্থিত ছিলেন এবং সদস্য শামসুল ইসলাম সহ নেতৃত্বস্থানীয় নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন। আপনি হয়তো জানেন চট্টগ্রামের যে সংসদীয় ৯ আসনের বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে প্রায় ৪০টির মতো নাশকতা সহ বিভিন্ন মামলা রয়েছে। সেই ক্ষেত্রে তার নেতাকর্মীরাই কিন্তু সকাল থেকে মাঠে নেমেছেন এবং পাড়ার মাঠে নেমেই কিন্তু তার পক্ষে প্রচারণা শুরু করেছে। আমরা সকাল থেকে দেখেছি এই কিছুক্ষণ আগে গণসংযোগটি শুরু হয়েছে চট্টগ্রামে কাফাসগোলা থেকে শুরু হয়ে এখানে এসে সে একটি পথসভা, সংক্ষিপ্ত পথসভা হচ্ছে এবং পরবর্তীতে এখান থেকে শুরু করে আবার সেটি আন্দরকিল্লার দিকে রওনা হবে। তো এখানে যারা এসেছেন তারা বলছেন যে আসলে তাদের যে মীর মোহাম্মদ নাসির উদ্দিন কিছুক্ষণ আগে বলেছিলেন যে আসলে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, প্রতিনিয়ত নেতাকর্মীদের ঢুকে নেওয়া হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, চট্টগ্রামে যে গুরুত্বপূর্ণ যে আসনে, এই আসনেই কিন্তু ইভিএমের মাধ্যমেই কিন্তু নির্বাচন হবে। সেই ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডে সিসির পক্ষ থেকে কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে, মক ভোটের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যারা ভোট দিবেন তাদেরকে কিন্তু সেই বিষয়গুলো শিখিয়ে দেওয়া হচ্ছে। তো আপনি হয়তো দেখতে পাচ্ছেন স্লোগানে তো মুখরিত করে রেখেছেন ডাক্তার শাহাদাতের পক্ষে, দানের শীষের পক্ষে তারা ভোট চাচ্ছেন এবং তাদের মধ্যে আমরা এক ধরনের আনন্দ উচ্ছ্বাস দেখতে পেয়েছি এবং তারা বলছেন যে তারা 30 তারিখ তাদের নিজের অধিকারটি প্রতিষ্ঠা করতে চায়। তাদের মধ্যে আমরা আনন্দ দেখতে পেয়েছি। ভোট দেওয়ার জন্য তারা বলতে যায় এক ধরনের মুখিয়ে আছে। তারা বলছেন তাদের এই গণতান্ত্রিক এই অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য তারা এই রাজপথে নেমেছে এবং তারা এই আনন্দ মিছিল করে যাবে এবং তারা নিজেদের ভোটটি দিতে চায়। এবং মীর মোহাম্মদ নাসির উদ্দিনও সিসির পক্ষে অনুরোধ জানিয়েছেন যাতে নিরপেক্ষভাবে নির্বাচনটি পরিচালনা করে এবং নেতাকর্মীদের যেন আর আটক করা নেওয়া হয়। আপনি হয়তো শুনতে পাচ্ছেন যে এখানে স্লোগানে মুখরিত করে রেখেছে চট্টগ্রামের এই চকবাজার এলাকা। তো এই ছিল চট্টগ্রামের চকবাজার থেকে ডাক্তার শাহাদাত হোসেনের পক্ষের সর্বশেষ তথ্য। সবুজ, একাদশ জাতীয় নির্বাচনের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন রিপোর্টার শফিকুল আলম। তিনি যোগ দিয়েছিলেন চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন।